হ্যাঁ বন্ধু, পার্শ্ব শিক্ষকদের বেতন প্রাইমারি স্কুল 37,500 আর উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি 42,500 এটাই হতে চলেছে বলে আমার ধারণা। কারণ স্কুলে বায়োমেট্রিক সিস্টেমে এরপরে মানে বায়োমেট্রিক বসবে স্কুলে, যার ফলে আমাদের মানে প্রস্থান বাহির সমস্ত কিছুই মানে সরকার মানে লক্ষ্য করতে পারবে এরপরে নবান্ন ডাইরেক্ট। তাই মানে মানে আমার ধারণা 90% ধারণা যে প্রাইমারি স্কুল 37,500 আর আপার প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষকদের 42,500 এটাই বেতন হতে চলেছে। আর এই সিস্টেমটা ব্যাখ্যাটা যদি আপনারা শুনেন তাহলে আপনারা নিজেরাও মাস্টারমশাই, আপনারাও বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি 2রা জুন পার্শ্ব শিক্ষকদের একটা ভালো ধরনের বেতন ঘোষণা হতে চলেছে। তো ব্যাখ্যা করার আগে আমি আমার নিজের পরিচয়টা বলি। আমি একজন প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষক, ছাগুলিয়া প্রাইমারি স্কুল, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর। তো এই বায়োমেট্রিক সিস্টেমে যে স্কুলে যে বায়োমেট্রিক বসতে চলেছে, এই সিস্টেমটা আমি পার্মানেন্ট টিচারদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সংগ্রামী যৌথ মঞ্চ আর উস্তি এলটিডি এই দুটা থেকে আমি জানতে পারলাম যে স্কুলে বায়োমেট্রিক হয়তো 2রা জুনেই ঘোষণা হতে পারে স্কুলে বায়োমেট্রিক হবে। আর এটাই আমি দেখতে পাচ্ছি যে প্রাইমারি স্কুল মানে গোটা পশ্চিমবাংলা জুড়ে প্রাইমারি স্কুলগুলোতে মানে 20% স্কুল পার্শ্ব শিক্ষকরা চালায়, সেটাই কিন্তু নবান্নের পর ডাইরেক্ট দেখতে পাবে। আরেকটা জিনিস দেখতে পাবে যে শনিবার দিনেও কিছু কিছু মানে পার্শ্ব শিক্ষককে হেড টিচাররা শনিবারেও তারাকে স্কুল করায়, যদিও শনিবার দিন মানে পার্শ্ব শিক্ষকদের মানে স্কুল ছুট ছাড়াদিকে ধরে নিয়ে আসার জন্য আমাদের বরাদ্দ। কিন্তু মানে বর্তমানে কিন্তু অনেক প্রাইমারি স্কুল আছে হেডমাস্টাররা বিভিন্ন রকম ছলে বলে কৌশলে প্ল্যান করে শনিবারেও তারাকে স্কুল করায়। না করলে হয়তো গ্রামে মিটিং করবে যে অমুক প্যারা টিচার স্কুল করেনি শনিবার, এই ব্যাপার। তো মানে এই সামান্য বেতনের জন্য অনেক প্যারা টিচারই কোনো প্রতিবাদ না করে সরাসরি শনিবারেও সপ্তাহে 7 দিনেই মানে রবিবারটা বাদ দিয়ে সোম থেকে শনিবার পর্যন্তই স্কুল কিন্তু করে, কোনো ঝঞ্ঝাটে না জড়িয়ে, যাতে বেতন যদি সামান্য বেতনটাও বন্ধ হয়ে গেলে হয়তো আমরা খেতে পাবো নি, সেই বিভিন্ন রকম কারণবশত যে মানে বিশেষ করে প্রাইমারি স্কুলের প্যারা টিচারদের এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে মানে দেখা যায়। এরপরে কিন্তু নবান্ন ডাইরেক্ট দেখতে পাবে না সোমবার থেকে শনিবার একই টাইমে মানে প্যারা টিচার পার্মানেন্ট টিচার সবাই স্কুলে অংশগ্রহণ করছে এবং 4টার পরে তারা একই সঙ্গে মানে স্কুল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তাই এবারে কিন্তু আমাদের বেতন বাড়াতে বাধ্য বলে আমার মনে হয়, কারণ পার্মানেন্ট টিচাররাও যাঁতা কলে একটা পড়ে গেছে। তারা যেটা আলোচনা করছে তাদের 7ম পে কমিশন হলে তাদের একটা বিশাল অ্যামাউন্ট ধরনের বেতন হবে। আরেকজন প্যারা টিচারের সামান্য প্রাইমারি স্কুল প্যারা টিচারের 10,000 বেতন, এটা কোনোভাবেই হতে পারে না। এবং এই বেতনটা মানে কম করেও যদি 25-30 হাজার এরকম একটা বাড়ায় তাহলেও কিন্তু তারা সমস্যায় পড়বে। সেটাই তো তাদের গবেষণাতে আমি দেখতে পাচ্ছি। তাদেরও একটা মান সম্মান লাগবে এবং সব দিকটা থেকেই একটা সমস্যা সৃষ্টি হবে। তাই তারা চাইছে যাতে মানে প্রাইমারি প্যারা টিচারদের 37,500 বেতন হয় আর আপার প্রাইমারিদের যাতে 42,500 হয়, তাহলে মোটামুটি একটা সামঞ্জস্য থাকবে, এরকমই তাদের আলোচনা আমি মানে দেখতে পাচ্ছি বা জানতে পারছি। তা আর আমি মানে পার্মানেন্ট টিচারদের আলোচনার মধ্যে আমি জানতে পারছি যে হেড টিচারদের কাজই হলো সমস্ত মানে স্টাফদিকে বুঝিয়ে সাজিয়ে কাজটা করে নেওয়া, এটা হচ্ছে হেড টিচারদের দায়িত্বের মধ্যেই পড়ে। তাই তারা এমন সব মানে কিছু কিছু হেডমাস্টার এমনই প্ল্যান করে প্রাইমারি স্কুলে পার্শ্ব শিক্ষকরাকে বিভিন্ন প্ল্যান, বিভিন্ন কৌশল, বিভিন্ন অবলম্বন করে তারাকে সোমবার থেকে শনিবার পর্যন্ত স্কুল করিয়ে নেয়। আর এই সামান্য পয়সা বেতনটা যদি প্যারা টিচাররা না পায় তাহলে তারা খেতে পাবে নি, কোনো ঝঞ্ঝাটে না জড়িয়ে। তাই মুখ বুঝে অনেক প্যারা টিচারই সোমবার থেকে শনিবার, বিশেষ করে আবার বলি বিশেষ করে প্রাইমারি স্কুল প্যারা টিচাররা স্কুল করে চলেছে। তো সেইটাই এরপরে কিন্তু নবান্ন সরাসরি দেখতে পাবে
তাই পার্মানেন্ট টিচারদের মধ্যেও একটা তোড়জোড় পড়ে গেছে, যাতে এদের বেতনটা মোটামুটি একটা সিস্টেমের মধ্যে আসে। 37,000 প্রাইমারি স্কুলে প্যারা টিচারদের 37,500, আর আপার প্রাইমারি স্কুলে প্যারা টিচারদের 42,500। আর এই বেতনটা আনতে গেলেও ওদের কিন্তু মানে মূল মানে মানে এটা কিন্তু ডিএটা আমাদের খুব কম করে হলেও চালাতে হবে, মানে ডিএটা মঞ্জুর করতে হবে। তাছাড়া কিন্তু 37,500 আর 42,500 বেতনটা কিন্তু করা যাচ্ছে না, এরকমই ওদের সিস্টেমের মধ্যে আলোচনা চলছে। কারণ আমরা যেটা পাই, কেউ কেউ বলছে এটা প্রাইমারি স্কুলের মূল বেতন হচ্ছে এই যে বেতনটা আমরা এখন পাই, হাতে পাই 10,300, 10,000 সামথিং, কিন্তু আর আপার প্রাইমারির আর একটু সামথিং পাই। কিন্তু এটা শুনছি যে এটা হচ্ছে মূল বেতন, প্রাইমারি স্কুলের যে টিচারদের যে মূল বেতন সেটাই আমরা পাই। আর আমাদেরও প্রতি বছর 3% ইনক্রিমেন্ট আছে, আর ওদেরও নাকি মূল বেতনের উপরেই ওদেরও 3% ইনক্রিমেন্টটা হয়। এটা নাকি মূল বেতনের উপরেই ওদেরও 3% ইনক্রিমেন্ট হয়, আর আমাদেরও মূল বেতনের উপরে 3% ইনক্রিমেন্ট হয়। এটা সম্ভবত একই। তাই ওরা এখন মানে 37,500 যখন বেতনটা প্রাইমারি স্কুলের আর আপার প্রাইমারি 42,500 আনতে যাচ্ছে, তখন মিনিমাম একটা মানে ডিএ ঘোষণা করতে হবে মিনিমাম, এরকম একটা আলোচনা মানে চলছে। যাদের একটু মিনিমাম ডিএ একটা আলোচনা করলে তবেই এই বেতনটা দাঁড়াবে। আর মানে পার্মানেন্ট টিচারদেরও 7ম বেতন কমিশন ওই 2রা জুনেই মানে ঘোষণা হতে পারে। তার সঙ্গে আমাদেরও ওই বেতন এই প্রাইমারি 37,500 আর 42,500 এটা ঘোষণা হতে পারে ওই 2রা জুন। আর এই সরকার বিভিন্ন দিক থেকে চাপে পড়ে গেছে প্যারা টিচারদের কাছে যে বেতন এদের কিন্তু বাড়াতেই হবে। কারণ আরেকটা কথা, উনি বলেছিলেন যে 42 দিনের না 45 দিনের মাথায় আমি সমস্ত মানে মানে সমস্ত রকম কর্মীদের একটা পরিস্থিতি মানে দাবি দেওয়া পূরণ করব। বা সরকার যখন প্রথম গঠন হয় তখনই উনি এই সরকার মানে বলেছিল যে আমি 45 দিনের মধ্যে আমি সমস্ত সরকারি কর্মচারীদের দাবি দেওয়া পূরণ করে দেবো। তাই মোটামুটি এটা একটা ফ্যাক্টর। আর সেই 45 দিন কিন্তু এরপরে বন্ধু পূরণ হতে চলেছে বা পূরণ হয়েই গেছে। এরপরে কিন্তু এই 22শে জুন তাই সরকারকে মানে একটা মানে একটা ঘোষণা একটা করতেই হবে, তার তোড়জোড় চলছে। এবং সমস্ত কাজকর্মগুলোই কিন্তু কাকে কেমন বেতন দেবে, কী সমাচার, এই ব্যাপারে কিন্তু এখন জোরদমে কাজ চলছে। 19 তারিখের মধ্যেই তারা সমস্ত কিছু কমপ্লিট করবে বলে এটাই আমার ধারণা। সমস্ত কিছু কমপ্লিট করে নবান্নে জমা হয়ে যাবে, তারপর হয়তো 22শে জুন ডাইরেক্ট ডিক্লার হবে। আর আমি ওই সমস্ত মানে বিভিন্ন জায়গাতে বা পার্মানেন্ট টিচারদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেগুলোতে আমি মানে দেখতে পাচ্ছি যে এটা ডবল ইঞ্জিন সরকার, মানে এই সরকারটার নামই হয়েছে ডবল ইঞ্জিন সরকার। কারণ গোটা ভারতবর্ষ জুড়েই লোকেরাই এই সরকারটাকে বলে ডবল ইঞ্জিন সরকার। কারণ কোথায় কখন কেমন ধরনের চমকাবে একটা ঝড় কিন্তু এই সরকার আনবেই। কারণ মানে অন্যদিকে যেমন এই সরকারটার নাম নিয়েছে ডবল ইঞ্জিন সরকার, সেই একই রকমভাবে কিন্তু পশ্চিমবাংলাতেও এই নতুন সরকার বিজেপি সরকার গঠন হয়েছে। এই সরকার কিন্তু একটা ভালো ধরনের বজ্র বিদ্যুতের মতো বলতে গেলেই এরকম ধরনের একটা গর্জাবে 22শে জুনেই, মানে একটা চমক দেখাবার একটা সিস্টেম একটা কিন্তু করবে বলে এটাই আমার ধারণা। তাই 22শে জুন কিন্তু আমাদের একটা ভালো ধরনের এই সিস্টেম হতে চলেছে। আর আমাদের বেতন বাড়তে যদি মানে লেট হয়ে যায় তাহলে কিন্তু নৌসাদ সিদ্দিক যেমন বিধানসভা অধিবেশনে প্যারা টিচারদের বেতন বাড়াতে হবে বলে একটা আওয়াজ তুললো। এবং বিভিন্ন রকম আমারই সাথী পার্শ্ব শিক্ষকরা ভাবলো এটাকে ফেসবুকের মধ্যে ব্যাপক মানে শেয়ার করলে মানে একটা বিশাল ভালো হবে। সেরকম মানসিকতা নিয়েই আবারও মানে নৌসাদ সিদ্দিকের মতন আরও বিভিন্ন রকম কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, আবার বিভিন্ন রকম যে বিরোধী আছে তারাও হয়তো বিধানসভার মতো জায়গাতে তারা দাবি করবে প্যারা টিচারদের বেতন যাতে ইমিডিয়েটলি বাড়ানো হয়, এরকম দাবি নিয়ে। বা বিভিন্ন রকম মিছিল বের করতে পারে পরবর্তী দিনে প্যারা টিচারদের নিয়ে বেতন বাড়াতে হবে এরকম ধরনের বলে তারা তাদের ক্রেডিট নেওয়ার চেষ্টা করতে পারে।
তাই আমাদের এই 22শে জুনেই আমাদের একটা বেতনের ঘোষণাটা তোড়জোড়ি করে ঘোষণা করবে বলে ঠিক করেছে। কারণ বিরোধীরা সবসময় ইস্যু করবে মানে প্যারা টিচারদেরকে নিয়ে আবারও মানে তাদের ক্রেডিট গুছানোর জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ মানে 2রা জুন আমাদের বেতন বাড়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আগের সরকার প্রাইমারি স্কুলের এবং আপার প্রাইমারি স্কুলের প্যারা টিচারদের যে বেতনটা এত কম, সেটা কিন্তু দিল্লিকে দেখায়নি। দিল্লিকে দেখায়তো আমাদের বেতন আরও অনেক বেশি পাই, এটাই দিল্লিকে দেখাতো। এতদিন পর্যন্ত দেখিয়ে এসেছে আগের সরকার। অন্তত এই বিজেপি সরকার এখন মানে কেন্দ্রে রাজ্য দুটাই পরিচালনা করছে, প্রায় মানে পরিচালনার মধ্যেই ধরতে পারি। তাই এরা অন্তত আগের সরকারের মতো কিন্তু কাজ করতে পারবেনি বলে এটাই আমার ধারণা। তাই মানে এই সরকার মানে কেন্দ্রে আগের সরকার যা পাঠাইতো তার থেকেও আরও মানে মানে আগের সরকার রাজ্য প্যারা টিচারদের কত বেতন পেত, যেটা দিল্লিকে পাঠাতো দেখাতো, মানে সেটার থেকেও এই সরকার আরও কিছু বেতন বেশি দিয়ে মোটামুটি ওই 37,000 সামথিং আর 42,000 সামথিং এটাই দেখাবে। মানে এটা একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আগের সরকার একটা বেতন দেখাতো দিল্লিকে, প্যারা টিচাররা এই বেতন পায়, কিন্তু সেটা আমরা হাতে আদৌ আগে পেতাম নি, কিন্তু সেইটা দিবে তার সঙ্গে আবার মোটামুটি সরকার যোগ করে একটা ভালো ধরনের এই বেতন দিবে। আরেকটা কথা, বায়োমেট্রিক চালু হওয়ার ফলে কী হচ্ছে না 20% প্রাইমারি স্কুল গোটা পশ্চিমবাংলায়, মিনিমাম 20%, হাই স্কুল নয় প্রাইমারি স্কুল, 20% প্রাইমারি স্কুল শুধুমাত্র অনলি ফর প্যারা টিচার, একজন প্যারা টিচারই স্কুল চালায়, এরকম সিস্টেমে আছে। তাই এই সরকারের কোনো দিক থেকে কোথাও আর মানে লড়াচড়া করার মতো দিক নাই। তাই 2রা জুন বেতন কিন্তু বাড়িতে চলেছে অবশ্যই। তাই বন্ধু মানে একদিকে যেমন বায়োমেট্রিকের মাধ্যমে সরকার স্কুলের প্রবেশ প্রস্থান দেখতে পাবে নবান্ন থেকে, সেরকম অপরদিকে আবার মানে বিরোধীরা পরবর্তী দিনে প্যারা টিচারকে নিয়ে মানে ইস্যু করে তাদের ক্রেডিট মুছাবার চেষ্টা করতে পারে। আবার অপরদিকে সরকার মানে যখন প্রথম ক্ষমতায় এলো তখনই বলেছিল যে 45 দিনের মধ্যে সমস্ত কর্মচারীদের দাবি দেওয়া মিটিয়ে দেবো। তাহলে সমস্ত দিক থেকে এই 3 দিক থেকে বা আরও বিভিন্ন রকম কারণের দিক থেকে সরকার এমন একটা মানে চাপের মধ্যে আছে যে আমাদের বেতন বাড়ানো ছাড়া আর কোনো উপায় নাই। এবং বেতনটা আর মানে একটা সিস্টেমের মধ্যে যখন নিয়ে যেতে খুঁজছে তখনই তা আমাদের কিন্তু মিনিমাম ডিএটা চালু করতে হচ্ছে। তাই বন্ধু মোটামুটি আমাদের বেতন এই 2রা জুনেই বাড়তে চলেছে বলে আমার ধারণা। আর আমি একজন সাধারণ পার্শ্ব শিক্ষক, যদি মানে আমার কথাগুলো যদি সত্য মনে হয়, প্রত্যেকেই তো এখন মাস্টারমশাই, আর আমার এই কথাগুলো যদি সত্যি মোটামুটি মনে করেন যে যুক্তিপূর্ণ আছে, কথাগুলো সত্যি একটা 2রা জুন বেতন বাড়ার একটা সম্ভাবনা আছে, আমি যেটা বললাম সেটা মোটামুটি কিছুটা হলেও সত্য, তাহলে আমার এই ছোট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে ভালো হয়। সাবস্ক্রাইব করবেন। আর আগামী দিনে আমি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলনেও যাব, সেখানেও হয়তো আপনাদের সবার সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।